ছেলে হয়ে কেমন করে মাকে বিবাহ তুমি বলতেছো সন্তান হয়ে মাকে বিবাহ করতে পারবে না? আচ্ছা আজ যে তোরা তিনটি সন্তানের যোগ্য স্বামী তোরা যদি আমাকে বিবাহ করতে রাজি না হও তাহলে কোনো দেবগণ আমাকে বিবাহ করতে রাজি হবে না। আমি সে পারবো না মা। আমার যে ছোট ভাই আছে ভোলামহেশ্বরের কাছে যাও, ওরা যদি বিয়ে করতে পারে তাহলে আমি বিবাহ করতে পারি। ওরে বাচ্চা বুড়মা, আজ ভোরবার তাড়িয়ে দিলে বলে আসলাম বিষ্ণু তোমার কাছে, তুমি আমাকে তাড়িয়ে দিলে। আমার ছোট সন্তান রয়েছে ভোলামহেশ্বর, আমি যাবো ভোলামহেশ্বরের কাছে। যদি ভোলামহেশ্বর আমাকে বিবাহ করতে রাজি হয় তাহলে তুমি বিবাহ করবে? আমি আমার ছোট সন্তানের কাছে যাবো। গান বাজতেছে গান বাজতেছে টেনশন নাই, গান বাজতাম না। মহেশ্বর বলি একবার একবার লাগে ডাক খাইলাম একটা কদিও না করে ওই তিনবারও ডাক খাইলো শুনিয়া ভোলা মহেশ্বর একবার ডাকে। কোথায় বাবা ভোলা মহেশ্বর? নিচে করব হাই করো, হাই করলে যে তোমার কাছেই যদি তুমি আমাকে দুঃখ করে তাড়িয়ে দাও তাহলে যে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আমি যা বলবো যদি আমার কথা করে করে পালন করো তাহলে তোমার কাছে ঠিক আছে মা, সে একবার কথা বলো তোমার কথা পালন করো। আচ্ছা আমার যে বিশ্বাস হয় না তুমি আমার কাছে বাধাবদ্ধ হও আগে, তাহলে আমি আমার কাছে বলবো। ঠিক আছে আমি তোমার কাছে
আমি ওয়াদা বন্ধ হব হারি আমি যদি মা জননীর কথা অবলম্বন করি তাহলে নরদের কুণ্ডে চলে পড়ে পড়ি তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছো আমার আদেশ যদি অক্ষরে পালন না করো তোমাকে করবো অভিশাপ। আচ্ছা আজ 12 বছর আগে তোমার বাবা গিয়েছে ঘর জৈবন জ্বালা সহ্য করতে পারে না আমি চন্ডী একবার জগতের সংসারে তাই তো ছুটেছি তোমার কাছে তুমি আমার ছোট সন্তান ভোলা মহেশ্বর যদি তুমি আমাকে মাল্যদানে বিবাহ করো তাহলে ভালো নয়তো তোমাকে করবো আমি অভিশাপ। মা সে করে আছে বাচ্চা আমি কোনো শাস্ত্র বুঝি না কোনো ধর্ম বুঝি না নম্বর চণ্ডী দেবী কেউ বলে মা কালী কেউ বলে দুর্গা দেবী আর যখন আমার পছন্দ হয়েছে তোমাকে আমি তোমার সঙ্গে বিবাহ করবো হয় তুমি আমাকে বিবাহ করবে নয় আমি তোমাকে অভিশাপ করে ভস্য করবো আমাকে তুমি দেখো একবার দায়িত্ব করেছো তারপরে তোমাকে আমি বিবাহ করব
তাহলে তুমি সন্তান হয়ে আমাকে বিবাহ করবে? তাহলে আমাকে কথা করাও। 170 270 370 আমি যদি আমার ছেলের কথা অমান্য করি মরি। বলো কি সত্য তোমার? আমি বিবাহ করব, আমি কিন্তু মাহে বিয়ে মারুকে সে বিয়ে করব না। তুমি যদি একবার মার দিয়ে 101 বার যদি তুমি মৃত্যু হতে পারো বা জীবিত হতে পারো তবে তো তোমাকে আমি বিবাহ করব। ওরে বাচ্চা বুড়মা, তুমি বলতেছো তিনটি সত্য তোমার। আমি 101 বার মরবো, 101 বার আমাকে জীবিত হতে হবে। তাই মায়ের রূপ শেষ করে যদি অন্য নারী রূপ ধারণ করতে পারি তাহলে তুমি মা হিসেবে নয়, অন্য নারী হিসেবে আমাকে বিবাহ নারী হিসেবে আমি তোমাকে ধরে বাচ্চা। তাহলে আমার নাম হলো চণ্ডী কালী। আমি নীলাপতি একবার নীলা ধারণ করতে পারি। আমি এই মধ্যে যাবো কালীলাও সাগরেই 101 বার জীবিত হব, 101 বার মরবো, মায়ের রূপ শেষ করে অন্য নারী রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকবো। তুমি ওখানে আমাকে মাল্যদানে বিবাহ করবে। ঠিক আছে মা। ওরে কি করবে মা চণ্ডী? কোনবা কাজ করে ওখান হইতে চণ্ডী দেবী একবার লাগিয়ে দাহি বাড়ে শোনা হলো মালা আবার তুমি জানি এই জিনিসটা
কথা কই দেবে আমি খুলো ওরে কি করবে তবে নারদ মুনি ইসলাম খুলো। কোনবা কাজও করে ইসমিনও মহেশ্বরের পিছে পিছে ইসমিন। একবার লাগছে দাহি বলে কালিমাও সাগরে যায় রে এই তোর সামনে দিল আমাদের থাকুন কাজে স্বীকার করে কোন ধরনের যায় কি তোমার বাড়ি গুড়াই ঘর গুড়াই তো তো বাবার নাম কি তোর মার নাম কি বাপের নাম বাপের নাম মার নাম তোমার মার নাম কি বাপের নাম কি এটা কি করে বাবার নাম কি ফটফড়া আছে নাকি আও না আও না করে আমার তবু তোমার সামনে বললাম আশীর্বাদ আমার সাথে কোনো কথা কয় না কথা বলে না মানে তুমি দেখো আমি যাই যাও স্কুলে বাস দেখো কন্যা আজ নাম্বর মহাদেব দুনিয়ার বুকে সংসন্ডে কন্যা আমি বলে করে অষ্টমীরা 32 কে দেবতা অধিকারী মহাদেব ঠাকুর জগতের সংসারে 12 বছর যাবত স্নান করি আমি একবার কালিয়া সাগরে কন্যারি করলো না আমার চোখে আজ তুমি মানবের কন্যা দামোদর কন্যা বাড়ি আসছো কালিয়া সাগরে সত্য পরিচয় দাও আমার কাছে তোমার রূপে পাগল হয়েছি একবার কালিয়া সাগরে মাল্যদানে বিবাহ করে নেব একবার করে কি করবে চন্ডী দেবী রে ওই কোনবা কাজও করে মহাদেব কেডা কে আমাদের একবার ওই লাগছে বলিবারে তোমার নাম কি মহাদেব ঠাকুর হ্যাঁ আমার নাম সে মহাদেব ঠাকুর তুমি আমাকে চিনতে পারোনি না এখনো চিনতে পারিনি তুমি কে কাজও করে স্বামী অস্ত্র ধরিয়া চন্ডী ওই লাগছে দাহিবারে অতেদ্র হইতে চন্ডী রে ওই যাইবা কতে দূরে বাসন ধর্ম লাগবা একবার তোর চন্ডী রে এখন তো মজা হলো এলা আমার মজা হলো হ্যাঁ ধরি যাও মায়ের সঙ্গে বাসর করি আমি জগতের সংসারে দেবের দেব নাম না থাকবে আমার দুনিয়ার বুকে তাই আমার মা জানি বুকে বাসর ঘরে রেখে কি করবে মহাদেব ঠাকুর বাগা বাগা বলিয়া মহাদেব ওই ডাকতে ডাক গাই করে কোথায় বোনের মা হ্যাঁ ওরে বোনের বাগা আজ আমি দেবের দেব মহাদেব বিপদে পড়ে সম করেছি করে এই মুহূর্তে তোমার বিশ্লেষণ করে নিয়ে আমাকে চলে যাবে একবার ওই কমল বনের মাঝে আর বিলম্ব করবে না কি করবে কোনের বাগারে ওই কোনবা কাজও করে মহাদেবের সঙ্গে লইয়া একবার ওই লাগ দিয়ে যাই পারে কত দূর হইছে বাগারে ওই যাইবা কত দূরে ভক্তবন্তের মাঝে একবার দর্শন দিলে নজর করিয়া দুষ্ট নারদ ওই তাক দেখিবার পাইলো মামা কেডা কে কথা ওই বলি দি নাকি শোনো শোনো গো মামা ওই আমি বলি তোরে একটি কথা বলবো মামা ওই তোমারও নিকটে রাস্তার মতো দাঁড়িয়ে
ঠিক কথা কর না, পায়খানা তলে বসছে, গরমের দিন এর জন্য পায়খানা করে বেঁচে তো আমি এই আস্তে আস্তে হাঁটতে লাগবে, গরম লাগবে বেশি সময় পুরি যান। হ্যাঁ মামা, ও মায়া মামি বিয়ে করিয়ে বাসরথী তোমার দান কোথায়? ও এই কথা তোমাকে বলা যাবে না, তবে একটি কথা, তুমি হলে আমার ভাই না, আমি হলাম তোমার মামা। হ্যাঁ, আমি কোথায় যাব আর কোথায় না যাবো তোমাকে খুলে বলবো, কিন্তু এই কথা তুমি তোমার মামির কাছে বলবে না। না না না, মামির আদত খবর এলো, আমি বলবে না তো? আমি বলবো না। ও আমি যে বোনের বাগার পৃষ্ঠে শোয়ার হয়েছি, আমি যাবো একবার কমল মাটার বাগে পদ্মবনের পুষ্প ফুল তুলতে, পুষ্প ফুল তুলে তারপর আসবো তোমার মামির বাসর ঘরে। এই কথা বললাম তোমার নিকটে, তুমি এই কথা বলবে না তোমার মামিরও কাছে। হ্যাঁ ঠিক আছে, কারণ এই কথা যদি তোমার মামির সঙ্গী যদি জানতে পারে তাহলে তোমাকে আমি অভিশাপ করবো। ঠিক আছে বাবা, আমি বাবারে বলবে না তো? হ্যাঁ তুমি যাও, আমি শুনলাম। ঠিক আছে। আচ্ছা বেশ বেশ, কাল হইতে মহাদেব ঠাকুর একবার ফিরিয়া বিদায় হইল। আরে মনে মনে দুষ্ট নারদ একবার ওই মনে মনে ভাবিতে লাগিল, মনে মনে দুষ্ট নারদ ওই ভাবিতে লাগিল, ভাবিতে লাগে একবার ভালো লাগবে বলি, শোনো শোনো দয়ার মামি রে, ওই আমি বলি তোরে একটি কথা বলবো একবার, ওই নিকটে তোমারে ওই মালা আসে তো না আমি যাও মালা আসে তো ভাগিয়ে মামি একটা কথা আছে আগা। হ্যাঁ ভাগিয়ে, ও কি কথা আছে আমিও ও মামা গেছে বড় মামা, কে তোর মামা আর কোন না যায়, তোর মামা মুই বাসু ঘর মামা ঘরত ঘরত না, তোর মামা মামা যা রাহে দে কবলে তোমার ভাগিনা আছে রাহা। হ্যাঁ মামা যা কর তোমার ভাগিনা আছে ডাক্তার দে, তোর মামা যা কবলে মোর মামা ঠিক আছে বাবা, তুমি থাকিস দৌড়া দৌড়া। মা হ্যালো, এদিক ধরে না দূর ধরে আসলো, মামিও আজকে এত মধুর চাকরি জানতিস কেমন? মামা নাই, মামা তো মামি বলি তোমার একটা কথা, মামিও শোন শোন রে দয়ার মামি কয়া বুঝান করে, শোন শোন রে দয়ার মামি কয়া বুঝান করে, মামি হ্যাঁ যদি ভাগনা প্রেমালিঙ্গন দেন বলে তাহলে মামার কুড়ি গেছে তো কয়া দেবে না ভাই। মামা যেদিন বিয়ে করেছে তোকে কালিদাও সাগরে তোমার রূপে পাগল হয়েছে, আমি নারদ দুনিয়ার বুকে, যদি প্রেমালিঙ্গন দাও মরে তাহলে মামা কোথায় গিয়েছে আমি বলতে পারতো তোমার। আরে ভাগ্নিয়া ও তুই ছোট আসবি, হ্যাঁ মাছকে কাটা দেন তো তুই নাস্তাতে কাটা দিছিস, তারপর তো মোহাম্মদ করো না। হ্যাঁ তুই বাড়িতে আসবি দেন নাই, তাও তো দিছিস, কত মোহাম্মদ করছো, দুধ খাসির বাড়ি এর উপর মাথা ছোট করে দিছিস। হ্যাঁ তারপর কুটিগুলা গেছে তো কথা শুনো, প্রেমালিঙ্গন যদি দেশ তাহলে কম আসলে আমি তাহলে যাব কি আসলে কামে ধরে যাইও প্রেমালিঙ্গন। হ্যাঁ কোন কোন দেবু, হ্যাঁ কোন রসুন কত না কোন দিন দেবু কাজ শুনো, তুই কোন দিন যাস তো সেদিন মামা থাকবে না তোর বাসর ঘরে, কারণ মামার হলো 100 জন বউ, তাকে বিবাহ করার পরে 101 জন স্ত্রী হয়েছে মামার দুনিয়ার বুকে। সেদিন তোমার বাসর ঘরের দরজায় মামার পায়ের খড়ম না থাকিবে, ওই দিন আমি নারদ তোমার বাসর ঘরে প্রবেশ করব। হ্যাঁ প্রেমালিঙ্গন দিবে তো কথা, তাহলে একটা কথা মামি, মামাকে এসে বাঘ বহনে, বাঘের পৃষ্ঠে সর হয়ে মামাকে এসে পদ্মবনের মধ্যে পুষ্প ফুল তুলতে, এই পদ্মবনে যাওয়ার মাঝে রয়েছে সরজুমির ঘাট, ওই সরজুমির ঘাটে সরজুমি বসে আছে নৌকার উপরে, সরজুমির যে রূপ, যদি মামা ওই ডুমনিকে দেখতে পারে তাহলে মামা আবার ওই ডুমনিকে বিবাহ করবে,
তোর কপালে আগুন লাগবে। আর বলে মনে হয় যদি মামাকে ধরতে চাও তাহলে তোমাকে একটু কাজ করতে হবে। কি এমন কাজ ভাই? শোয়ার হয়ে রথের পৃষ্ঠে শোয়ার হয়ে যাও ওই সরেল ডুবলির ঘাটে, সরেল ডুবলি ধরে রূপ সাজিয়ে বসে থাকবে ডিঙ্গার উপরে, তাহলে মামার চরিত্র কেমন ধরতে পারবে একবার। ওই সরেল ডুবলি ঠিক আছে, মামা গেছে বাঘের পৃষ্ঠে শোয়ার হয়ে রথের পৃষ্ঠে শোয়ার ওরে কি করবে তবে একবার চন্ডী দেবী ওই তোমরা কাজও করো আপনার মুখের কথা চন্ডী ওই বাইরে সুন্দর অকেন্দ্র হইতে চন্ডী ওই যাইবা কাছে দূরে রথের পৃষ্ঠে চলিয়া চন্ডী ওই লাগবে দাইবা সরেল ডুবলি ঘাটে যায় রে এই ধরো সাড়ো দিল সরেল ডুবলি বসে আছে ওইখানে ঘাটের মাঝে সরেল ডুবলি ডাকে কথা ওই লাগবে সুন্দর ডুবলি ওই আমি বলি একটি কথা বলবো ডুবলি ওই নিকটে তোমার ঘাটে বসে বসো আম্মু ওই যে নিচে বসে আচ্ছা তুই যা মাথা ঢাকা সে তুমি ঘাটের উপর বসে আছো ভাবই ওরে বল আমি সে জনম জনম দুঃখিনী এসেছি একবার তোমার না এই ঘাট দিয়ে তোলো পারুয়া পার হয়েছে রে বল দেখো বল হ্যাঁ আমি এই ঘাটের মাঝি, আমি এই ঘাটে নৌকা চালাই এবং মানুষকে পারাপার করি। সকাল থেকে বসে আছি একবার নৌকার উপরে কোনো পাড়ুয়া পার হয়নি আমার এই নৌকা দিয়ে, তাই নাকি? তাই নাকি? সে আমার স্বামীর নাম সে সে আসবে একবার তোমার ঘাট দিয়ে, তোমাকে যদি একবার দেখতে পারে তোমার দেখলে গেলে সে আমার স্বামী তোমাকে বিবাহ করবে। কি বলছো? হ্যাঁ কি বলছো বল? আমি লোক মুখে শুনেছি দেবের দেব মহাদেবের 101 জন স্ত্রী রয়েছে, তার জগতের সংসার। সে আমার ঘাটে আমার রূপ দেখলে আমার সতীত্ব নষ্ট করবে। তাহলে তুমি এক কাম করো, তোমার শরীরের কাপড় খুলে দাও মনে, আমার শরীরের কাপড় খুলে দেবো তোরে। আজ তুমি ডুমনি রূপ ধরে বসে থাকবে এই ডিঙ্গার মাঝে, তোমার স্বামীকে তুমি ধরতে পারবে। তাই ঠিক এই যে আমার কাপড় দিলাম ওরে কি করবে ওই কোনবা কাজ করে করোনার কাপড় খুলিয়ে দিল ওই ডুমনির হস্ত বরাবর করিলে তবে ডুমনিরে হয়েছিল ডুমনির হস্ততে কি করবে সন্নি দেবীরে ওই কোনবা কাজও করে ডুমনিতে বসিয়া রইল ওই না ঘাটের মাঝে বসে না ওই যে মানে ওই যে খাড়া খাড়া কি করবে মহাদেব ঠাকুরে ওই কোনবা কাজও করে হইতে মহাদেব ওই যাইবা কাছে দূরে ঘাটে যারে ওই দরর সামগ্রী রাখে কথা ওই বলিতে লাগলো একই একই ডুমনে আজ বসে আছো তুমি ডিঙ্গার উপরে, আমাকে পার করে দাও ওই পাড়ের কিনারে। দেবের দেব মহাদেব শিব সংখ্যায় নাম মোড় দিয়ে রুকে ওই পাড়ে যদি পার করে দাও মোড়ে শোভা করে দেবো তোর হস্ত বড়া পড়ে। ওরে শিবে কয় কথা ডুমনি ঝোকায় মাথা, তাই দেখিয়া মহাদেব ভাবে মনে মনে ডুমনিকে ডাকে কথা একবার লাগছে বলে করে। দেখো ডুমনি এই ডুমনি সে তুমি কে? আমার নাম মহাদেব ঠাকুর, আমাকে পার করে দাও আমি ওই পাড়ে কিনারে যাবো। তবে তোমাকে পার করে দিতে পারি, তবে সত্য আছে। এমন কি সত্য? আমি যে নৌকা চলবে তুমি থাকবে পাছা গলায়, আমি থাকবো আগা গলায়, তুমি আমাকে গায়ে হাত দিতে পারবা না। দেখো তুমি হ্যাঁ তুমি নৌকা ভিড়াও কিনারার কাছে, আমি ওয়াদাবদ্ধ তোমার নিকটে, আমি থাকবো নায়ের এই মাথায়, তুমি থাকবো এই মাথায়, তোমার গায়ে আমি হাত দেবো না। ঠিক আছে। ওরে কি করবে শিব সংজ্ঞায় ওই কোনবা কাজও করে দিয়ে সরে শিব একবার ওই ডিঙ্গার উপরে করবে সরেল ডুমনি রে ওই কোনবা কাজও করে ডিঙ্গা ভাষায় সরেল ডুমনি একবার ওই Yeah.
বাসর ঘরে তুমি কেন ডুমনি রূপ ধরে বসে আছো ডিঙ্গার উপরে? দেখো স্বামী, আমি সে তোমার একবার মন পরীক্ষা করলাম স্বামী। চন্ডী, আমিও বুঝতে পেরেছি তুমি আমার স্ত্রী, তাই তোমার সঙ্গে কি মস্করি করলাম ডিঙ্গার উপরে। শোনো শোনো চন্ডী দেবী, আমি বলি তোরে ফিরে যাও তুমি আবার আপন বাসর ঘরে। আমি যাবো কমল বন মাঝে পদ্ম বলে পুষ্প ফুল তুলে ফিরে আসবো তোমার বাসর ঘরে। আর স্বামী, সে আমি কখনো ফিরে যাব না। তোমাকে সঙ্গে নিয়ে এসে একবার আমি তুমি যাও, তুমি যাও, আমি মা দেবো তোমার ঘরে। যাও, আমি সে যাব না। যাবে না? যাও, তুমি ফিরে যাও। আমি যাব না। ওরে দুইজনে তক্কা তক্কি করে একবার ওই কালবাজানি ঘাটে, দুইজনে তক্কা তক্কি করে একবার কালবাজানি ঘাটে, দুইজনে তক্কা তক্কি করে একবার সরল ওই সরলরূপী ঘাটে কি করবে মহাদেব ঠাকুরে কোনটা কাজও করে। শুনলি? তুমি কি যাবে না বাসর ঘরে? ঠিক করি ওরে কি করবে মহাদেব ঠাকুরে ওই গুম্বা কাজও করে। মহামন্ত্র জপিয়া মহাদেব ওই লাগছে ফুকি করে। কি করবে মহাদেব ঠাকুরে গুম্বা কাজও করে। মহামন্ত্র যখন জপে একবার ওই ডুমনিরও না ঘাটে, কি করবে চণ্ডী দেবী ওই গুম্বা কাজও করে। হরি ছাগল হলো চণ্ডী ওই একবার ওই কালবাজানি ঘাটে, হরি ছাগল হলো চণ্ডী একবার সরলা ডুমনির ঘাটে গালায় দড়ি দিয়ে চণ্ডী দেবী বাঁধিয়ে রাখে একবার ওই গালায় দড়ি দিয়ে চণ্ডী দেবী বাঁধিয়ে রাখে একবার এদিকেও কথাগুলারি শিবসংখ্যায় ওই গুম্বা কাজও করে। কমলপুরের বাজনা এমনও যে আদৌ এও ভিড়ে নাই, আদৌ করে এও ভিড়ে নাই, চিনি ভিড়ে নেই, গড়গড়া চিনি ভারতের বলে না বাংলাদেশের কি হবে না পাইছো ভিডিও পাইছো হ্যাঁ জানে এই আদমু দেশকে কানো হইছ খাবার খারাপ করে জানিস তো আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে পিরিতে গায় বানাইয়া রে হরে হরি মুখু দুইজনে প্রেম কইরাছে গোপনে পিরিতে গায় বানাইয়া রে হামসাখালু কোহাই দিয়া ছাড়িয়া নাম তোলে রবি বলে দোস্ত মরু কাছে কষ্ট যেমন হবে উম্মত পাগলে হায় হায় নবী বলে দোস্ত মরু কাছে কষ্ট যেমন হবে উম্মত পাগলে মস্ত চেনা ছিল জারুয়া সাবলে না মিল রে নবী বলে দোস্ত মরু কাছে কষ্ট যেমন হবে উম্মত পাগলে হায় হায় নবী বলে দোস্ত মরু কাছে কষ্ট যেমন হবে উম্মত পাগলে সাবলে না ছিল জারুয়া কলি দাইলা মিল রে নবী বলে দোস্ত মরু কাছে কষ্ট যেমন হবে উম্মত পাগলে হায় নবী বলে দোস্ত মরু কাছে কষ্ট যেমন হবে উম্মত
ধরানো